পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছেন কর্মজীবী মানুষ। তবে দ্বিগুণ তিনগুণ বাড়তি ভাড়া সহ টিকিট না পাওয়ার অভিযোগ করেছেন অনেক বাস যাত্রী। এদিকে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। হাকিম মাহি রিপোর্টে থাকছে বিস্তারিত। কাল ঈদ, তুলনামূলক নিরাপদ হওয়ায় শেষ মুহূর্তে ট্রেনে করে গ্রামে ছুটছে মানুষ। সকালে স্টেশনে উপচে পড়া ভিড় না থাকলেও বগিতে বসার জায়গা না পেয়ে দাঁড়িয়ে যাচ্ছেন অনেকে। আমার ফ্যামিলি সহ এখন আমরা জামালপুর যাচ্ছি আর কি, নানু বাসায় যাবো ঘুরতে আর ঈদ এবার ইনশাল্লাহ অনেক ভালো কাটবে। আমি আমার দাদু বাড়ি যাচ্ছি আমার চাচির সাথে। গণহারে এবার ট্রেনে শিডিউল বিপর্যয় না হলেও দুটি ট্রেন সময়মতো কমলাপুর স্টেশনে না আসায় যাত্রীদের করতে হয়েছে দীর্ঘ অপেক্ষা। সিট না পেলেও অন্তত স্ট্যান্ডিং টিকিট পাচ্ছেন যাত্রীরা। টিকিট পাওয়া গেছে এবং আমি আশুগঞ্জ যাব। আমি ময়মনসিংহ যাব। এখন টিকিট করতে আসছি, টিকিট করতে ফেরা হইতেছে, তবে এখনো টিকিট চাই নাই, দেখবো আছে কিনা। এদিকে মহাখালী বাস টার্মিনালেও একই অবস্থা। দূরপাল্লার বাস কম কিন্তু যাত্রী বেশি, গাড়ি না পেয়ে দাঁড়িয়ে আছেন অনেকে। কাউন্টারগুলোতে বেশি ভাড়া না নিলেও বাস স্টেশন থেকে বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। হঠাৎ বৃষ্টিতে ঈদযাত্রায় যোগ হয়েছে নতুন ভোগান্তি। সিরাজগঞ্জে ন্যায্য ভাড়া 400 টাকা ডাইরেক্ট বাড়িগুলো, তো ওরা বলতেছে গাড়ি নেই, তোরা নির্দিষ্ট সাইডে থেকে চলো এসে আবার বলে গাড়ি আছে কিন্তু ভাড়া 900 টাকা ভাড়া পড়বে। বৃষ্টিতে তো বাচ্চা নিয়ে তো একটু ভোগান্তি হয় আর কি। এমনিতে তো আগে বৃষ্টি হয় না, এখন বৃষ্টিতে গাড়ি পাওয়া যাচ্ছে না, তারপর ভাড়া বেশি যাচ্ছে বৃষ্টির জন্য। দুপুরে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করেছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থার আশ্বাস দিয়েছেন। সবাই তো একবার পরিশুদ্ধ না, সবাই চায় ঈদকে পুঁজি করে। এখন যাত্রীর চাপ আছে, সেখানে কিছু বেশি নেওয়া যায় কিনা এই প্রবণতা তো অ্যাজেনেশন আমাদের আছে, কিন্তু যেখানে আমরা অভিযোগ পাচ্ছি সেখানে ব্যবস্থা নিচ্ছি। নারী যাত্রীদের নিরাপদ যাত্রায় প্রতিটি ট্রেনে একটি করে নারী বগির ব্যবস্থা করবেন বলে জানান সড়ক পরিবহন মন্ত্রী। ঈদের পরে আমরা চাইব পর্যায়ক্রমে আন্তনগর যতগুলি ট্রেন আছে সেখানে একটি কোচ আমাদের নারী যাত্রীদের জন্য নির্ধারণ করার চেষ্টা আমাদের থাকবে। বাড়তি ভাড়া রোধে প্রশাসনের নজরদারি বাড়ানোর অনুরোধ করেছেন যাত্রীরা। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।